এই গাইজ রে, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি সুজিত, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো সবাই বলে না ছাদ বাগান, আর এটা আমার হচ্ছে উঠোন বাগান বলি আমি। আমি আমি এটাকে নাম দিয়েছি উঠোন বাগান। দেখো, আমার উঠোনের ভিতরে অনেকের শখ থাকে পুকুর বানিয়ে সেই পুকুরে মাছ চাষ করব। আমারও তেমন একটা শখ ছিল যে আমি একটা পুকুর বানাবো, কিন্তু আহ, সেই সেই শখ পূরণের মতন সেই জায়গাও আমার নেই। তো আমি একটা শখ পূরণের জন্য একটা আর্টিফিশিয়ালি একটা পুকুর বানানোর চেষ্টা করেছি, ইট পাথর দিয়ে। তো সেটাই তোমাদের সাথে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার বাড়িতে কী কী শাকসবজি লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, এই যে এখানে অনেকগুলো বেগুন গাছ চাষ করা হয়েছে। সেই বেগুন গাছের বৃষ্টির জন্য বেগুন গাছগুলোর হাল বেহাল হয়ে গিয়েছিল। তো সেইগুলোকেই একটু ট্রিটমেন্ট করছিলাম। আর এখানে দেখো, এই যে আমার বাড়ির উঠোনে একটা ড্রাগন গাছ আছে, যে গাছটাতে প্রচুর পরিমাণে ড্রাগন হয়। দেখো, এখনও আছে 2-4 পিস ড্রাগন এখনও দেখা যাচ্ছে। দেখো গাছগুলোতে, দেখো ভালো করে দেখলে দেখা যাবে। দেখো 2খানা ড্রাগন এখানে আছে। এই প্রচুর ফলন হয় এই গাছটাতে, প্রচুর ফলন হয়। আর এটা দেখো বন্ধুরা, আনারস গাছ। আমার বাড়ির উঠোনে দুটো আনারস গাছও লাগানোর চেষ্টা আমি করেছিলাম। জানি না এটার ফল আসবে কি না আসবে, তবে শখ পূরণ করতে হবে, তাই না? তো দেখো বন্ধুরা, এই যে পুকুরটা আর্টিফিশিয়ালি একটা পুকুর বানিয়েছি আমি, যেখানে মাছ ছাড়ার জন্য। তো এখনও মাছ ছাড়া হয়নি এখানে, প্রচুর এখন দেখা যাচ্ছে এই পজিশনে এখনও মাছ ছাড়িনি। এখন সবাই এটাকে জল দিচ্ছিলাম, জল দেওয়া হয়েছে, এবং ভাবছি চারিধার দিয়ে অনেক ধরনের সবজি চাষ করব। ঠিক আছে, এই পুকুরের পাশাপাশি যে অনেক জায়গা আছে যেখানে অনেক ধরনের সবজি লাগানো যাবে। এই দেখো, এই ফুল গাছগুলো আমি এই ছোটো ছোটো ফুল গাছ আমি পুরোই ধার দিয়ে লাগিয়েছিলাম। সেই গাছগুলোতে এখন দেখো কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগে। যখন কোনো কিছু লাগানোর পরে সেগুলোতে যখন ফল বা ফুল আসে না, তখন সত্যি মনটা ছুঁয়ে যায়। তেমনই একটা দৃশ্য আমি লাগিয়ে এসেছিলাম। এখন আমি বাড়িতে নেই যদিও, কিন্তু গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছে, ফল হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার এই আর্টিফিশিয়ালি পুকুরটাতে কিছু কচুরিপানা দিয়েছি, কারণ এই সামনে তো গ্রীষ্মকাল আসছে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, তো সেই গরমের থেকে মাছগুলোকে একটু ঠান্ডা দেওয়ার জন্য আমি এই ধরনের একটা আইডিয়া বের করেছি। তো অর্ধেক দিয়েছি কচুরিপানা, আর অর্ধেকটা জল আছে যেখানে মাছ খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে দেখো প্রচুর যে সবজি লাগিয়েছি। এটা হলো ঝাল গাছ, লঙ্কা গাছ বলা যেটা হয়, লঙ্কা, পালং, লাল শাক, টমেটো গাছ, এই ধরনের অনেক সবজি লাগিয়েছিলাম। দেখো এখন সব অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে তোমার হাইব্রিড ধনে পাতা। ঠিক আছে, প্রচুর ধনে পাতা হয়েছিল। দেখো কত লম্বা লম্বা হয়েছে গাছগুলো। এই ধরনের প্রচুর, এই যে একটা ফলের গাছ লাগিয়েছি এখন, মালটা গাছ। দেখো প্রচুর ফুল এসছে, ছোটো গাছে দেখো 2-3 মাস হয়েছে গাছটাকে লাগিয়েছি, কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই শাকগুলো প্রচুর লাগিয়েছিলাম, প্রচুর শাক হয়েছিল, প্রচুর শাক হয়েছে। সবথেকে বড় কথা, বাড়িতে লাগিয়ে খাওয়ার তার একটা স্বাদই আলাদা। কারণ বিনা সার বিনা কেমিক্যালে পুরো অর্গানিকভাবে জিনিসটাকে চাষ করা হয়েছে, তার শাকসবজি খেতে প্রচুর টেস্টি। ঠিক আছে, আর এই একটা ফল ঠিক আছে, দেখো তো সবাইকে এই ফল গাছটাকে কেউ চিনতে পারছো কি না? ঠিক আছে, এই প্রচুর ফল এই গাছটাতে।
এইটাই গাছটার নাম, ফ্রুটটার নাম আমি মালবেরি ফ্রুট। প্রচুর পরিমাণে ফল হয়, ঠিক আছে গাছটাতে। দেখো বন্ধুরা, যে গাছটা 2-3 মাস হয়েছে লাগিয়েছি, তবে গাছে ফুল চলে এসছে। হ্যাঁ, ফুল, ওই ছোটো ছোটো লেবুও এসেছে। দেখা যাক লেবুটা বড় হওয়ার পরে খেতে কেমন টেস্টি হয়, তারপর ডিপেন্ড করবে ভালো কি মন্দ, তাই না? দেখো এই ফুল গাছগুলো আমি প্রচুর লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এখন, ঠিক আছে। বাড়িতে তো একটা ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল প্রয়োজন হয়, সেই উপলক্ষে আমি পুরো 2 ধার দিয়ে ফুল গাছগুলো লাগিয়েছিলাম। প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর এই ফুলটা গাছটা লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আরও অনেক ধরনের ফল গাছ আমি লাগিয়েছি, সেগুলো এখনও ছোট ছোট। যেমন একটা আঙুর গাছ আছে, এই আঙুর ফল গাছ, ছোট গাছ, এখন দেখা যাক বড় হয় কিনা কখনো। এখানে তো লাল শাক, কাটোয়া, ডাঁটা, পালং শাক, টমেটো গাছ, প্রচুর পরিমাণে ফল সবজি লাগিয়েছি, প্রচুর ফলন হয়েছে। হ্যাঁ, খেয়ে আর পারা যায় বলো? সবাইকে দিয়েছে, পাড়ায় যত লোক আছে সবাইকে অন্তত কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম। এই দেখো প্রচুর টমেটো গাছ, প্রচুর ফল হচ্ছে। হ্যাঁ, আর এখানে অনেক ধরনের মাছ ছেড়েছি। কাতলা মাছ আছে 2-3 খানা, বড় বড় কাতলা, কই মাছ, শিঙি মাছ, আর ছোটো ছোটো 2টো শোল মাছ আছে, শোল, ল্যাঠা, ঠিক আছে। এই ধরনের অনেক মাছ আছে। রুই মাছ আছে 8-10 পিস, ঠিক আছে, বড় বড় রুই। তেলাপিয়া আছে। এই সেই বেগুন গাছগুলো বন্ধু, দেখো সার দেওয়ার পরে কীরকম চেহারা হয়ে গেছিলো। এই দেখো মাছ বন্ধু ভাসছে, দেখো তেলাপিয়া মাছ, প্রচুর মাছ আছে। তো মাছ ছেড়েছি, এখান থেকে 6-7 মাস পরে গিয়ে মাছগুলোকে ধরবো, সেই সময় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই।